আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে ডে 24। আমরা একটা নতুন একটা টপিক শিখবো, সেটা হচ্ছে কলকলা। আম ইন্টারেস্টিং একটা টপিক এবং বেশ ইম্পর্টেন্টও। কলকলাটা হচ্ছে একটু ইকো টাইপের আওয়াজ হবে। তো আওয়াজটা হচ্ছে এরকম যে আম, আমরা ওই ওই জায়গাটাতে এসে আমরা একটু পজ দিব, কিন্তু থেমে যাব না। মানে ওই জায়গাটা যে সাউন্ডটা, সে সাউন্ডটা নিয়ে একটু থেমে যাব, মানে একটু একটু পজ দিব। যেমন আমি যদি বলি খলাক, আমরা শুধু খলাক না বলে খলাক এরকম একটা, ওটা দুইবার উচ্চারণ করার মতো একটা ইকো ইকো টাইপের একটা আওয়াজ হবে। এবং দেখেন গালের এটা দেখে বোঝা হচ্ছে যে আমাদের ভিতর থেকে একটা ভাইব্রেশন হচ্ছে ভিতর থেকে। তো এই এই জিনিসটা হবে হচ্ছে এই পাঁচটা অক্ষরের ক্ষেত্রে: কফ, ত, বা, জিম এবং দা। এই অক্ষরগুলাতে যদি শকুন থাকে শুধু তখন, সব সময় না। তার মানে এই অক্ষরগুলা যদি শব্দের যে কোনো সময় মাঝখানে বা শেষে যেখানেই হোক, যদি শকুন পড়ে এদের উপরে, তাহলে সেই ক্ষেত্রে এরকম একটা বাউন্সিং আওয়াজ হবে। এটাই হচ্ছে মেইন জিনিস, আর কিছু না, যে আমাকে একটা বাউন্সিং হবে যদি সেটার উপরে শকুন হয়। যেমন দেখেন ডান দিকে এক্সাম্পল, এই এখানে দেখেন যে আম, আল হাক্ক, হ্যাঁ, কফের উপরে শকুন আছে। শকুন আছে মানে কি, এটা যদি আপনার একটা সাদ্দা, যেহেতু সাদ্দা মানে হচ্ছে এর মাঝখানে একটা শকুন আছে আর একটা হারাক্কা আছে, তাহলে আল হাক্ক। হ্যাঁ, তারপরে আবার ধরেন খলাক, খলাক, তারপরে হচ্ছে খলাক। তো যেটাখানে এসে আমরা থামতেছি, ওই জায়গাটা ইকো দেয়, ওই ইকোটাকে বলা হচ্ছে যে কলকলা। এখন এই কলকলা কোন কোন অক্ষরে হবে সেটা তো মনে রাখা একটু মুশকিল। এই জন্য আমরা একটা ইজি একটা মনে রাখার একটা বের করছি, সেটা হচ্ছে কুতুব জাদ। এটা যদি মনে রাখতে পারি, কুতুব জাদ, কুতে হচ্ছে কফ, এই ততে হচ্ছে ত, কুতুব, বাতে হচ্ছে বা, এই জিমে হচ্ছে জিম, আর দাল হচ্ছে দা। তাহলে কুতুবজাদ, এই পাঁচটা অক্ষর মনে রাখার জন্য কুতুবজাদ এভাবে লিখতে পারেন, বা অ্যারাবিক দিয়ে লিখে রাখতে পারেন, যেটাতে সুবিধা হয়। তো এই কুতুবজাদ, এই এই অক্ষরগুলার যেটাই আপনার সুকুনে এসে পড়বে, তখন এরকম একটা ইকো টাইপের হবে। এটা আমাদের বেশ কিছু পরিচিত আম, সূরার ভিতরেই আছে। তবে এইটা হচ্ছে মেইন জিনিস, যে হচ্ছে যে আমি যেমন এখানে যদি একটা পড়ি, আম, নুন, এটা হচ্ছে ফাথা না, তারপরে কফের উপরে সুকুন, তাহলে নাক কসিন। এমনি যদি আমি এই কুতুবজাদের এই কলকলার উল্টা না জানতাম, তাহলে বলতাম হচ্ছে নাকসিন। হ্যাঁ, তা নাক না বলে নাক কসিন। হ্যাঁ, এটা ধরেন বা, এরপরে ত। আমি যদি এই কলকলার রুলসটা না জানতাম, তাহলে বলতাম হচ্ছে বাতনি। বাতনি না বলে যেহেতু ত, ত হচ্ছে কলকলা, তখন আমরা বললো বাতনি, বাতনি। একটু ইকো হচ্ছে, হ্যাঁ। এটা দেখেন, ইয়াব আথা, ইয়াবো, ইয়াবো, আমি কিন্তু বলছি না ইয়াব, ইয়াব বলিনি, ইয়াবো, ইয়াবো, বো, বো, এরকম একটা বাউন্সিং হচ্ছে, হ্যাঁ, এবং একটা মানে ইকো টাইপের সাউন্ড হচ্ছে। বোঝা গেছে জিনিসটা যেটুকু বললাম? আমার সাথে আনমিউট করে কথা বলতে পারেন। বুঝতে হ্যাঁ, পারছি এটা ভাইয়া। মিডলে তো আপনি যেমন ইয়াব আথা, কিন্তু হুম, লাস্টে হলে কি প্রনাউন্সিয়েশন হবে যদি ওই সেম এন্ডিং এ ভাবে হবে, হয়? একটু সেম ভাবে হবে, একটু বেশি থামতে হবে। যেমন ধরেন আমি আকব। আক, যেমন এখানে দেখেন এই যে আম, হাক্ক, হ্যাঁ, এই যে আল হাক্ক, হ্যাঁ, যে ধরেন এইটাই ধরেন আপনার শেষে ধরেন এইটা, হ্যাঁ, হারজ, হ্যাঁ, হারজ, একই কথা, হারজ। মানে তখন থেমে যাব, তো অত বেশি থামতে হবে, যেহেতু থামবো একটু বেশি ইকো করে থামবো, হারজ, হারজ। মানে যতটুকু একটু ইকো টাইপের, নট দেওয়া, যেটা ডাবল উচ্চারণ করবো, এটা উচ্চারণ করতে গিয়ে আবার যেন ডাবল উচ্চারণ করে না ফেলি, যে হারজ, এরকম যেন না হয়। হারজ, হারজ, মানে একটু থেমে গেলাম। আমি যদি এই রুলসটা না ইউজ করতাম, তাহলে উচ্চারণ করতাম এরকম হারজ। তা না করে আমি হারজটার মধ্যে একটু মানে বাউন্স করলাম। আমরা যখন ধর একটা বাউন্সিং বল, টেনিস বল যদি একটু বাউন্স করে, তখন ওই জায়গাটা একটু বম বম হয় না, ওইরকম হবে হারজ। হ্যাঁ, এই প্র্যাকটিস করতে হবে, কারণ না হলে দেখা যাবে যে সাদ্দার মতো উচ্চারণ করে ফেলতেছে।
হ্যাঁ, ওইটা ওইটা খেয়াল রাখতে হবে যে বেশি সাত দেওয়ার মতো করার দরকার নেই। তবে ইন জেনারেল এই আসলে যেটা হয় যে এই অক্ষরগুলো যে জায়গা থেকে উচ্চারণ হয়েছে ওইখানে যদি সত্যি সত্যি আমরা সুকুন দেই, দেখবেন আপনি অন্য অক্ষরের মতো পারবেন না। যেমন ধরেন আপনার এইটা কফ, হ্যাঁ, আমি যদি এখানে নাকসিন বলি, আপনি পারবেন না, দেখবেন নাক ক সিন এরকম একটা অটোমেটিক্যালি হয়ে যাবে। হ্যাঁ, বাতনি, ইয়াব, আথ, ইয়াব, আমি যে বলি ইয়াব, ইয়াব মুখটা অটোমেটিক্যালি আপনার থামতে বাধ্য হচ্ছে, ইয়াব আথা। হ্যাঁ, নাজজি, নাজজি এরকম হবে। আদ, আদ, আদহা। হ্যাঁ, শাদিদ, শাদিদ। হ্যাঁ, যেমন কুলহু আল্লাহু আহাদ। হ্যাঁ, এরকম একটা ধাক্কা হবে, আহাদ না আহাদ। হুম, আমরা একটু একটু দেখি এখানে, তাহলে বোঝা যাবে যে এই যেমন এখানে আছে হচ্ছে আহ হাবলু। হ্যাঁ, হাবলু আমরা এরকম হাবলুন, হাব এরকম হবে। হ্যাঁ, একটা ইকো হবে হাব। যেমন এটা হচ্ছে ফালাক, ফালাকো, ফালাকো, ফালাক না ফালাকো। হ্যাঁ, তারপরে হচ্ছে ওকো, ওকোসিমু, উকো, উকো, উকসিমু না, উকো এটা গোল হলো, উকোসিমু। এটা হচ্ছে সামাদ। হ্যাঁ, কদরু, কদ, কদ, কদ্রু না কদরু, দো, দো এরকম। হ্যাঁ, নাতোফাত, নাতো, মোহিত, মোহিত, মোহিত এরকম। কেউ প্র্যাকটিস করতে চান? করেন আমার সাথে, রুমা আপা করেন প্র্যাকটিস। জি ভাইয়া। এটা পড়েন, লাহাবটা পড়েন। লাহাব, হ্যাঁ, লাহাব। লাহাব, হ্যাঁ, এটা পড়েন। হাবলু, হাবলু। হ্যাঁ, গুড। হাবলু, তারপরেরটা পড়েন এটা, ফালাক, ফালাক। পরে এটা ফালাক, আকসি, আকসিমু, আকসিমু। গুড। আকসিমু, আকো বা উকসিমু, হ্যাঁ যেটাই হয়। আচ্ছা, ও পরের এটা সরি, উকুসিমু। হ্যাঁ এটা বালাদ পরের নিচের। সুরাতে আছে না এটা? হ্যাঁ, উকুসিমু, হাজার বালাদ। এটা পড়েন। আচ্ছা, এটা হলো সমাদ, সমাদ। সমাদ, হ্যাঁ, সমাদ, এটা কদর, কদরু, কদরু। হুম, কদরু, গুড। ঠিক আছে। মারুফ ভাই পড়েন আবার এখান থেকে, লাহাব থেকে। লাহাব, আরেকটু সময়, লাহাব। লাহাব, ব, আবার এটা পড়েন। পরেরটা আবলু, হা বলুন, হ্যাঁ ঠিক আছে, পরেরটা আবলু, ফালাক, গুড। তারপরে আহ, আক, আকসিমু, এটা উ আছে, উক, উক, হ্যাঁ, উকসিমু, উকসিমু। উকসিমু, উক না, উকো, উকো উকসিমু, না, আপনি উকো দিয়ে ধাক্কা দিচ্ছেন এখন, উকো সিমু, মানে নর্মালি ইজিলি উকো সিমু। উকসিমু, গুড। তারপর এটা হারাজো, হারাজ, ফাজরুন, ফাজ, ফাজরুন, ফাজরুন, মুহিত। মুহিত, মুহিত, গুড। নুতফ, নুতফাত। নুতফাত, গুড। সামাদ, সমাদ, সমাদ। সামাদ, হুম, কদর, কদরু। সরি, কদর, গুড, ঠিক আছে। আম, রুবেল ভাই পড়েন তো। আহাব, না, এটা লা, লা। সরি, লাহাব, লাহাব না, লাহাব। লাহাব, হুম, হাবলু, হাবলু, হাব না হাবো, হাবো। হাবলু, গুড। ফালাকো, ফালাক, ওকসিমু, উকসিমু, হারজো, হারজ, ফাজরুন, ফাজরুন, মুহিত, মুহিতু, মুহিত, মুহিত। হ্যাঁ, মুহিত, নুতফাতা, নুতফাতা, সমাদ,
সমাদ কদরুন। কদরুন গুড। রিনি পড়ো। লাহাব গুড। জাবলু হাব হাব। ও সরি হাবলু হুম। ফালাক গুড। উকসিমু গুড। নিচে যাও। হারজ হারজ হারজ। হারজা না, এটা হারজ সুকুন। হারজ। ওকে হারজ তারপরে ফাজরুন ফাজরুন। তারপরে একটা মু মু মুহিত মুহিত। তারপরে নুতফাতুন তারপরে নুতফাত এটা তুন নাকি এটা তো কি তা তা নুতফাত তা তা দিতে পারো, তি দিতে পারো, সমস্যা হুম নেই, কারণ এটা যেহেতু ওকে যদি থেমে যেতাম তাহলে এটা হা হয়ে যেত, তাই হুম না? হুম হুম। হুম তো এটা তো সমাদ হুম। কদরুন গুড। ঠিক আছে, শালা পড়ো প্রথম উপর থেকে। লাহাব হুম। গুড। হাবলু গুড। কলা ফালাক ফালাক। হ্যাঁ ঠিক আছে, তারপরে এটা উকসিল উকসিমু গুড। পরের লাইন হারাজ হারজ। হ্যাঁ তারপর এটা পড়ো। ফাখর এটা বর্গীয় জ। ফাজরুন। ও এটা জিম হুম। ফাজর হুম। তারপরে এটা মুহ মুহিত মোহিত। তারপরে এটা নুত নুতফা নুতফা তি দাও, নুতফাতি। নুতফা ধরো এটা কাজটা আছে এখানে, ধরো না নিচেটা দাগ আছে। কাজটা ধরে নিব হুম। নুতফাদি নুতফাদি কাজটা সরি ধরলে ফাতি হুম। আচ্ছা ঠিক আছে। এই দেখো এখানে জাস্ট একটু আর একটু দেখাইছে আর কি, যে এটা কিভাবে এখানে যদি মাঝখানে হয় তখন একটু হালকা হবে, যদি মাঝখানে যেমন ফাজরুন, ফাজরুন যখন থামবো লাস্টে, মানে যদি শেষে হয় সুকুনটা, আর যদি কলকলার ডেটার থাকে তখন বেশি করে থামবো। হ্যাঁ, মনে রাখতে হবে যে অনেকে আবার এইটাকেও কলকলা ভাবে। আস মুহু, এটা কিন্তু কলকলা না, কারণটা কি, সিন তো কলকলা না। কলকলা না কোনগুলা? কলকলা হচ্ছে এই পাঁচটা, এই পাঁচটা কুতুবজাত, এটা মনে রাখতে হবে, কুতুবজাত ক, ত, বা, জিম, দা। অর্থাৎ অন্য জায়গায় থামলে আবার যেন আমরা ওরকম করে না থামি, যেমন এখানে হচ্ছে অনেকে ঈদ কুরু ভাবে, হবে না, ঈদ কুরু। হ্যাঁ, এটা এই যা কিন্তু কলকলা না, কিন্তু নোক্তা ছাড়া যেটা সেটা কলকলা, তো আমরা যেন ভুল না থামি। হ্যাঁ, পুরা ঈদ বাংলা কুরু। ব্যাকরণ হয়ে যাচ্ছে হ্যাঁ, তো এইখানে আমরা যদি ওইভাবে না থামি সেটা খেয়াল রাখতে হবে। যাই হোক, এটা প্র্যাকটিস আস্তে আস্তে হবে। এখানে বেশ কিছু দেওয়া আছে, এগুলা প্র্যাকটিস করবো আমরা ইনশাল্লাহ। আমি যেটা একটু দুইটা সূরা আমাদের খুব কমন, যে দুটা হুম সূরার মধ্যে এই জিনিসটা হয়, আমরা সবাই কুল হুয়াল্লাহু প্র্যাকটিস আহাদ আমরা প্র্যাকটিস করব। শিখা আপা, আপনি পড়েন না, আপনি আমার সাথে এখন এখানে প্র্যাকটিস করেন এই সূরাটাতে। আনমিউট করেন। জি ভাই, কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন এটা হচ্ছে ফালাক। হ্যাঁ, তো সূরা ফালাক। আহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি বিসমিল্লাহির মিনাশ রহমানির শাইতানির রহিম। রাজিম। বিসমিল্লাহির দেখেন রহমানির রহিম। এখানে একটা এই যে দা, এটা কি, এই দা কোথায় হচ্ছে, ভাই? এই যে হ্যাঁ, দা, তো এটা হচ্ছে, ইখলাস হ্যাঁ, হ্যাঁ। কুলহাল, আচ্ছা, ফালাক দেওয়া কেন, ফালাক আবার আল আহাদ। এটা ইখলাস তো ভাইয়া হ্যাঁ, কপি পেস্টে উল্টাপাল্টা হয়ে গেছে, যাই হোক। তো এখানে হচ্ছে ইখলাসের মধ্যে দেখেন আহাদ, আহাদে আহাদ। আপনার এই যে দা, দা কি, দা হচ্ছে কুতুবজাতের একটা, তাই না? কুতুব জাতের একটা। এখন আমি যেহেতু পড়ে যাব, আমি তো এখানে থামবো। থামবো, থামলে হ্যাঁ, কি হবে, এটার উপরে শকুন হয়ে যাবে, তাই না?
সুকুন হয়ে যাবে। তাহলে কুল হু আল্লাহু আহাদ না বলে আহাদ। আহাদ। পড়ুন তো এবার। আহাদ। কুল হু আল্লাহ আল্লাহু আহাদ। আচ্ছা, এইখানে এটা পড়া ঠিক আছে। আরেকটা জিনিস সবাইকে খেয়াল করিয়ে দিই, আমরা যখন চোখ বন্ধ করে পড়ি তখন পড়ি হচ্ছে কুল হু আল্লাহু বলি না, কুল হু আল্লাহু বলি, কুল হু আল্লাহু আহাদু। ওয়াল্লাহু। কিন্তু এখানে একটা ওয়া আছে তাই না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে বলতে হবে যে কুল হু আল্লাহু আহাদ। তার মানে কুল হুয়া, হু এটা যেন আমরা খেয়াল মিস না করি, হু ওয়া। হু আল্লাহু আহাদ। হ্যাঁ, কুল একটা, হুয়া একটা শব্দ। কুল হুয়া আল্লাহু আহাদ, কুল হুয়া আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। কুল হুয়া, কুল হুয়া, কুল হুয়া হুয়া আল্লাহু ওয়াল্লাহু আহাদ। আহাদ। ভাইয়া এখানে কুলটা কি সেপারেট তাহলে? হ্যাঁ, কুল। কুল আলাদা শব্দ, কুল আলাদা শব্দ, আচ্ছা। হুম হুয়া হুম। আলাদা শব্দ, আর আল্লাহু আমরা তো আলাদা শব্দ। পড়তাম হচ্ছে ভাইয়া কুল হু। হ্যাঁ, আমরা আমরা একসাথে তো আমরা আমরা ছোটবেলায় আমরা পড়ি। পড়তে পারবো, তাড়াতাড়ি পড়তে গেলে একসাথেই পড়বো, কিন্তু মনে রাখতে হবে এই ওয়া যেন মিস না হয়। ওয়াটা। আচ্ছা। হুম। কিন্তু আসলে ওয়াল্লাহু হচ্ছে আহাদ। কুল হুয়া আল্লাহ, কুল মানে কি, কুল মানে হচ্ছে সে। হ্যাঁ, বলো। কুল মানে সে। হুয়া মানে হচ্ছে হি, হি ইজ, হি ইজ আল্লাহ, যে আল্লাহ আহাদ মানে এক। তার মানে এই এই পর্যন্ত হচ্ছে একটা সেন্টেন্স। কুল মানে সে, কি বলবো সব সেটা হচ্ছে হুয়া হি ইজ। হি ইজ কে, হি ইজ হচ্ছে আল্লাহ, এবং আল্লাহ, একটা কমা, মানে কমা মানে কাল্পনিক কমা, সেটা হচ্ছে যে সেই এক আল্লাহ আল্লাহ, এক যে হচ্ছে এক। আহাদ মানে এক অদ্বিতীয়। হ্যাঁ, তো এখানে দুইটা সেন্টেন্স একসাথে করে আসলে এইটা, এইটুকু একটা সেন্টেন্স, আর এইটা হচ্ছে সেন্টেন্সের ওই যে কমার পরের ভার্সনটা, যে আমরা বাংলা এভাবে বলি না, কিন্তু আরবিকে এভাবে লেখে বলতে কুল্হু গেলে আল্লাহু আহাদু। আহাদ। হ্যাঁ, হ্যাঁ, তা আল্লাহু সমাদু। হ্যাঁ, আল্লাহ তাহলে সমাদ। তখন আমি এখানে পড়বো কিভাবে, আল্লাহু সমাদ। আল্লাহ সমাদ। আচ্ছা, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। দেখেন এখানে লাম একটা, এখানে একটা ইয়ালিদ। শকুন আছে, এখানে একটা শকুন আছে, দুটাই কিন্তু আমার কলকলা। কলকলা। তাহলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। হ্যাঁ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। হুম, গুড। মনে থাকবে এখন থেকে এই কুল হু আল্লাহ সূরাটা আমরা খেয়াল রাখবো যে কোথায় কোথায় কলকলা আছে, আর এই হুয়া ভুল যেন না হয়। হুয়া। আর আর ছোট ছোট ইনশাল্লাহ। ছোট ছোট কিছু মাদ মিস করা যাবে না। এই দেখেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই যে এই ওয়াটার মানে কি, এই ওয়াটার মানে হচ্ছে এই হুটা এক্সটেন্ডেড হবে তাই না। হ্যাঁ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুল্লাহু কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। গুড, ঠিক আছে। এবারে হচ্ছে আহ, লিমা, লিমা পড়ো নিচের সূরাটা। এটা হচ্ছে ফালাক। আমি এইটার, এটার কপি করতে গিয়ে দুটার কপি হয়ে ফরদ গেছে। ভাই, আমি ড্রপ করলাম। আচ্ছা ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আ কুল আও কুল আওয়া কুল আও উদু বি রাব্বিল ফালাক ফালাক, গুড। মিন মিন শাররি মা খালাক হুম। ওয়া মিন শাররি গাসিরিন গাসিরিন ঋণ কেন, আহ, এটা কি এটা? ও ওয়া গা- আহ, তিন হুম হুম না কিন গাসিকিন হুম কিন ইদা ইদা ওয়া 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 কাব ওয়া কাব ওয়াকব। ওয়া কাব হুম। ওয়া মিন শার ওয়া মিন শার শারিন না ভাই আবার বলতেছি হুম। ওয়া ও এমনি তো পারি কিন্তু এখান থেকে তো ওয়া মিন শারিন
না রান নাফা না ওয়া ওয়া মিন শাররিন না ফা ফাস ফাসা ফাসাব আচ্ছা, তুমি আমার ফাসাব্দি অক্ষরগুলো বলো, এটা কি? এটা কি অক্ষর? এটা তো ন ভাইয়া। তারপরে এটা কি? এটা ফ। তারপরে এটা কি? এটা থ না থ। তারপরে এটা কি? আর এটা ত। ত না, তা। তা হ্যাঁ। হ্যাঁ, তাহলে নাফাথাতি। হ্যাঁ নাফাথাতি ফিল আর আর ফি ফিল আর তাদ কেন? এটা কফ, এটা দা, আর তুমি কফ কি হ্যাঁ। উচ্চারণ করছো? এটা হচ্ছে আইন। ফি তাহলে ফিল উকদ। ফিল উ ফিল ফিল উ তাদ আবার বলে তো, কাদ কদ। আল কাদ হ্যাঁ। তোমার এই কফের উপরে যখন ফাথা হবে, তখন এটা কি উচ্চারণ কি হয়? ক। ক হবে ভাইয়া। হ্যাঁ, তো এটা কা বলা যাবে না তো। জি কদ কদ সব সব বলে জি জি, তারপরে আবার যা ভাইয়া ভুল আবার তাই ভুলে করে। যাই জি মানে কদ। আমার গলা শুকিয়ে যায়, তারপর তার মাথায় মনে থাকে না। এই দেখো, আবার দেখো, আমি পড়ে দিই। হ্যাঁ ভাইয়া বলতেছি। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ওয়া ওয়া মিন শার ওয়া মিন শাররি না ফাসাদ ফাসাদ ফাসাতি ফিল অর গাদ। তুমি যাও, তুমি বলতেছো কেন? আমার মেয়ে আমাকে বলে মা ভাইয়া। এটা কফ, এটা কফ, আমি পাগল হয়ে ক যাবো। কদ হ্যাঁ। হ্যাঁ, উকদ। ফিল ও কদ। আচ্ছা, ওয়া তারপর নিচে মিন লাইন পড়ো। ওয়া ওয়ামিন মিন শাররি হাস হাসিদি ইদা ইদা হাসাদ ইজা আচ্ছা ইদ- আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এখন এই দুইটা আমি হোমওয়ার্ক দিছিলাম, হোমওয়ার্ক ঠিক না, আমি দিছিলাম হচ্ছে লাস্ট, মানে এতে যে এই পাতাটা পড়তো, এটা সূরা বুরুজ। বুরুজেও এই এই জিনিস অনেক আছে, সবগুলা থামতে হবে, সামলে থামলে এই জিনিসটা ইউজ হবে। কিন্তু আমি তো দেখছি এই দুই সূরার ভিতরেই মনে হচ্ছে যেন আমাদের নেক্সট দিন প্র্যাকটিস করতে হবে। রিনি রিনি আসলো লাইনে? জি ভাইয়া। পড়ো তো এই নিচেরটা, ফালাকটা পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দাঁড়াও, তোমার একটু তারপরে জিনিস বলে দিই। সেটা হচ্ছে কয়েকটা জিনিস আমি দেখতে চাই। সেটা হচ্ছে এইখানে কতগুলা রুলস আছে। একটা হচ্ছে আজকে যেটা শিখলাম, সেটা হচ্ছে হুম কলকলা রুলস। এর আগের হুম দিন কিছু নুন সাকিনের রুলস হুম শিখছি, হুম সেগুলো এখানে আছে। এই দুইটা হুম মাথায় রেখে পড়ো। ওকে ইনশাআল্লাহ। এবং ওই যে দা, বিসমিল্লাহির থা, রহমানির এগুলো রহিম। খেয়াল রাখবা। যেমন এখানে এই ওকে যে এই এই উচ্চারণটা আমরা এখন শিখছি, এটা কি শিখছি আমরা? থা। থা। তাহলে আমরা যেন এটা না বলি নাফাসাদ। হ্যাঁ, ওকে এটা কিন্তু থা না, থা, এটা সা না। হ্যাঁ, এইভাবে পড়ো। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক আচ্ছা, এখানে মিন, ওয়া এখানে মিন। এটা এটা কি রুল বলো? এখানে মিন, এটা এখানে নুন নুন। সাকিন। হ্যাঁ, নুন সাকিনের কোন হুম রুল বলো? সা যদি হয় কোন রুল হবে? এটা হচ্ছে সেকেন্ডটা। না, সেকেন্ডটাতে ছিল থার্ডটা হচ্ছে সরি। হ্যাঁ ফোর্থটা, ইদগাম না। ফোর্থটা। হ্যাঁ আচ্ছা লাস্টেরটা আচ্ছা। হচ্ছে ইকফা। ইকফা, ইকফা রুলে ইকফা কি হয়? ইকফা হ্যাঁ। মিন ইকফা রুলে কি? স্পষ্ট। না, মোটেই স্পষ্ট না। স্পষ্ট কোনটা বলো তো, ও আচ্ছা চারটার মধ্যে? গুণনা হবে। না 3 নাম্বারটাতে স্পষ্ট হবে। প্রথমটাতে স্পষ্ট হবে, ইধা যেটা। ইধারে কি ছিল? ইধারে ছিল হচ্ছে মিলাই যদি ফেলছি। পরে আয়েন থাকে বা মানে আহ, হামজা থাকে, তখন হবে। যেমন ধরো মিনহা, নুনের হুম পরে হুম হা আছে, তখন নুনের উচ্চারণটা ক্লিয়ার হবে। হ্যাঁ, ক্লিয়ার হবে হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। এখানে তো ওই ও জিনিসগুলো আচ্ছা না। এখানে হচ্ছে ওই 3টার ভিতরে যে কয়টা ওয়ার্ড ছিল সেগুলো বাদে সবগুলোর ক্ষেত্রে হ্যাঁ, নুনটা গুণনা হবে হ্যাঁ। গুণনা এখন মনে গুণনা হবে পড়ছে। এবং নুনটা হাইড হয়ে যাবে, আমরা ওটা হ্যাঁ উচ্চারণ করব মিন অন্যভাবে। হ্যাঁ, অনেশ্বরের ওয়ামিন মতো। শাররি, হ্যাঁ, অনেক স্বরের মতো। ওয়ামিন শাররি মা খলাক গুড। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এই দেখো, এইখানে গসে কিন, পরে হামজা হুম আছে, এখানে আমি ক্লিয়ার নুন উচ্চারণ করব। গসে হুম কিন ইদা ওয়াকাব, জি। কারণ কি ওয়ামিন হামজা আছে। শাররিল শাররিন নাফাসাতি ফিল উকদ। হুম,
ومن شر حاسد إذا حسد। গুড, ঠিক আছে। রুমা আপা পড়েন তো ফালাকটা। জি ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, قل أعوذ قل أعوذ برب الفلق হুম, من من شر من شر ما خلق হুম, ومن شر غاسق إذا وقب হুম। ومن ওয়াকাব। وقب হুম, ومن شر النفاثات في العقد হুম। ومن شر حاسد إذا حسد। গুড, ঠিক আছে। মারুফ ভাই পড়েন তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق হুম, من شر نفاس من شر ما خلق হুম। ومن شر غاسق إذا ওয়াকাব। وقب ومن شر النفاثات في العقد হুম, ومن شر حاسد إذا حسد গুড, ঠিক আছে। শিখা আপা পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, কুল কুল আউযু বিরাব্বিল ফালাক হুম, মিন শাররি মা খালাক হুম, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব হুম, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ হুম। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। গুড। এই যে দেখেন এখানে একটা হাতে একটা হালকা ডান টান হবে না? ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হ্যাঁ, হাসিদিন হাসি এইটুকু হালকা টান দিতে। হাসিদিন। এখন না ভাইয়া সব সূরা পড়তে গেলেই এখন না থেমে থেমে পড়তে হচ্ছে, আগের মতো পারতেছি না, মনে হচ্ছে যে ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই হ্যাঁ, জন্যই তো এবং পরিচিত এখন আবার সূরাগুলো মনে হয় নতুন কি আমাদের। করে শিখতে হচ্ছে। সবগুলাতে মনে হয় কি আলহামদুলিল্লাহ। একটু একটু টান দিতে মনে হয় যে হ্যাঁ, কোথায় হয়তো বা কোথায় টান টান গুলা হবে। দিতাম না, এখন মানে ওগুলো চোখে পড়তেছে। আবার পড়তে গেলে মনে হয় আসলে কি একটু সা নাকি সা, আবার যাই দেখতে যে আসলে কোনটা এটা, কারণ মুখস্থ তো প্রথমে করছি তখন হ্যাঁ, তো এই জন্য পড়ে পরিচিত ফেলছি। সূরাগুলা দিয়ে আমাদের রুলস গুলা প্র্যাকটিস হ্যাঁ, করতে হবে যাতে আমাদের ভুলগুলা ঠিক হয়ে আমরা যায় কিন্তু আগে ইনশাআল্লাহ। এখানে যে নাফা সূরাগুলো সাতি এখন আমরা পড়তাম। পড়তে পারি। হ্যাঁ, আমার আমরা জন্য এখানে একটা সা গুড নিউজ বলতাম, আছে। এটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ এটাকে হ্যাঁ থা। এখানে হ্যাঁ সা এটা বলতাম। অনেকেই হ্যাঁ। ভুল করে। আর হচ্ছে কুল হুয়াতে অনেকেই কুল হু আল্লাহু ও বলে। আল্লাহু ওয়াওটা তো বলতাম কখনো খেয়ালই করি নাই ঠিক মতো যে ওটা উচ্চারণ কখনো। করি কি করি এবং না। যদি আমরা এই ওয়াটা না বলি, ইট উইল বি আ ভেরি বিগ মিস্টেক। বেশ মানে বিগ মিস্টেক। অর্থগত কি হবে জানেন? কুল হি ইজ হবে না, এখানে তখন হয়ে যাবে যে কুল আল্লাহ আহাদ, মানে হি ইজ আল্লাহ, এটা হবে না, এটা অর্থগত ভাবে মিনিংটা অন্যরকম হয়ে যাবে। এরকম হয়ে হ্যাঁ, যাবে। এবং সেটা অনেক আল্লাহ। সময় মিনিংটা শিরকের পর্যায়ে পড়ে যেতে পারে। সো ইট উইল বি ভেরি কেয়ারফুল যে কুল হু আল্লাহু বলতেছি। হুম, যাই হোক, প্র্যাকটিস এটা এটা তো অবশ্যই প্র্যাকটিস করবেন। এটা প্র্যাকটিস বলার কিছু নেই, কারণ আমরা এটা পড়তেই পারি। দুইটা সূরা, কুল হু আল্লাহু আহাদ এবং কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দুইটা একটু ভালো করে পড়বেন। আর আমি আজকে যেটা প্র্যাকটিসের জন্য দিছিলাম সেটা হচ্ছে এই 590 নাম্বার পেজ, হচ্ছে সূরা বুরুজ। বুরুজেও একই রকম দেখেন, ওয়াসামাই যাতিল বুরুজ। এখন এখানে জিমে যেহেতু আমি থামবো, এই জন্য জিটা আর থাকবে না, তাহলে বুরুজ এরকম হয়ে যাবে। হ্যাঁ, ওয়াল ইয়াউমিল মাউউদ। হ্যাঁ, ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। হ্যাঁ, তো এইটা যদি প্র্যাকটিস করেন এখানে অনেক। ভাইয়া ওই জিমের ওখানে ওটা কি সাউন্ড, কি সাইন, ওইটা কি ওই যে মাঝখানে পেটের মাঝখানে যেটা প্রথম লাইনটা, প্রথম এই তার আগেরটা হ্যাঁ, ওখানে মাঝখানে এটা ওটা কি? কাসরা কাসরা দেওয়া, ও এটা আচ্ছা নিচে দেয়নি, এটা মাঝখানে দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা। এক এক সময় এক এক রকম এরা আসে, বাট এটা আসলে এখানে দিলে ভালো হতো, হয়তো এখানে জায়গাটা কুলাবে না বা আরেকটার সাথে হ্যাঁ কনফিউশন হবে, এই জন্য পেটের মধ্যে দিয়ে দিচ্ছে।
বাট এটা আচ্ছা, আসলে জিমের নিচে কাজটা। আমি যদি পুরোটা কন্টিনিউয়াস পড়তাম, ক্যালিওগ্রাফি করছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, একটু কায়দা করছে আর কি। তো এটা হচ্ছে বুরুজ, সূরা বুরুজ, খুব সুন্দর একটা সূরা, অর্থ সহ পড়ে দেখতে পারেন, বেশ মজা ভাইয়া আছে। 4 নাম্বার লাইনের লাস্ট ওয়ার্ডটা একটু পড়ে শোনাবেন। 1 2 3, আপনি কি 4 লাইন নাম্বার বলেন নাকি আয়াত বলেন, কোনটা? 4 নাম্বার আয়াত। 1 2 3 4, আচ্ছা। আহ, হ্যাঁ, কুতিলা এখানে আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। হুম হুম, ঠিক আছে। সবগুলা এগুলা মোটামুটি অনেকগুলা এই এ দিয়ে থামবে। এই যে এখানে কফ মানে অনেক খুবই মজার, কলকলা আছে এখানে। অনেক কলকলা, মানে এই সূরার এই পাতাটা যদি সুন্দর মতো পড়তে পারি মোটামুটি প্রচুর কলকলা। দেখেন এই যে সব, এটাও কলকলা, এটাও কলকলা, এই যে বা কলকলা, মানে এই অ্যামেজিং সূরা। এই সূরার ভিতরে কলকলা মুখস্থ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, যদি সূরা বুরুজের এই প্রথম পাতাটা খুব ভালোভাবে ট্রাই করেন, মানে কলকলা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, কলকলা রুলসে সমস্যা হওয়ার কথা না। এবং এটার রিসাইটেশনটা শুনে দেখেন, ভাল লাগবে। মানে কলকলা কিন্তু খুব মানে শুনতে ভাল লাগে, শুনতে খুব ভালো লাগে। তো এই আর কি, আমি রুলস গুলা শেষ করে ফেলছি, তার মানে এই নয় যে আমি পরে আবার আসবো না। কারোর কোনো জায়গায় সমস্যা হলে আবার ইনশাল্লাহ ব্যাক করবো। হ্যাঁ ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম, তাহলে যাই। হ্যাঁ, ইনশাল্লাহ।